নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা ইস্যু নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকে আমার যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জীবনে 3 ধরনের বন্ধু আমরা চারিদিকে দেখতে পাই। যেরকম ফার্স্ট যে বন্ধুগুলো দেখবেন, কিছু বন্ধু ভীষণ সারাক্ষণ নেগেটিভ কথা বলে যে আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারছি না, সব খারাপ, সমস্ত ভারতবর্ষ খারাপ, ভারতবর্ষের এই খারাপ, আমাদের স্কুলের এই খারাপ, আমাদের কলেজের ওই খারাপ, এই বন্ধুর ওই খারাপ, ওই বন্ধুর ওই খারাপ, সমস্তটাই কিন্তু তার নেগেটিভ। এই নেগেটিভ শুনতে শুনতে কিন্তু আপনার থিঙ্কিংটাও কিন্তু নেগেটিভের দিকে চালিত হবে। 2 ধরনের, এটা গেল ফার্স্ট নম্বর। সেকেন্ড যে বন্ধুটা আমরা দেখতে পাই যে তারা হচ্ছে অলওয়েজ ডিপ্রেশন, কাঁধটা এরকমভাবে ঝুঁকে গেছে, তারা কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না, কোনোভাবেই তাদের কিছু ভালো লাগছে না। আর এদের সাথে যত আপনি মিশবেন না, এরা ততটাই আপনিও কিন্তু নেগেটিভ বা ডাউনের দিকে চলে যাবেন, ডিপ্রেসড হয়ে যাবেন। কিছুক্ষণ বাদে কিন্তু এদের সাথে কথা বলার পর আপনারও মনে হবে যে সত্যিই তো কিছুই ভালো লাগছে না। আর 3 নম্বর বন্ধু দেখবেন, কিছু বন্ধু থাকে যারা অন্যের নামে এসে আপনার কাছে বলছে। তাহলে ভাবুন, যে অন্যের নামে আপনার কাছে এসে বলছে, সে আপনার অ্যাবসেন্সে আপনার নামেও কিন্তু অন্যকে গিয়ে বলছে। তো এই 3 ধরনের বন্ধুর থেকে কিন্তু আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। বন্ধু চুজ করাটা কিন্তু ভীষণভাবে আপনার উপর ডিপেন্ড করবে যে কোন বন্ধু প্রিয়জনের বন্ধু আর কোন বন্ধু প্রয়োজনের বন্ধু। যেরকম আমার একটা স্কুটার আছে, তো এই স্কুটিতে আমি প্রতিদিন অফিসে যাই। তো একজন মহিলা আমার সাথে প্রতিদিন যায়। তো সে শুধু স্কুটিতে যাওয়ার জন্যই কি আমার সাথে ভাব ভালোবাসা বা ভাব আদান প্রদান করছে? না, সত্যিই সে আমার জন্য ভাবে। এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সে প্রয়োজনের বন্ধু না প্রিয়জনের বন্ধু, সে স্বার্থ ছাড়া আমার সাথে মিশছে না স্বার্থ নিয়ে আমার সাথে মিশছে। সেটা তৈরি করা বা সেটা দেখার কিন্তু দায়িত্ব আপনার। আপনি ঠেকে শিখবেন না আপনি বুঝে শিখবেন, সেটার দায়িত্বও কিন্তু আপনার। ঠেকে শিখলে আপনার কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হবে, আর বুঝে শিখলে পর কিন্তু আপনি অনায়াসে চটজলদি ডিসিশন নিতে পারবেন। তো সেক্ষেত্রে ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আপনার চারিপাশে যারা রয়েছে তার মধ্যে প্রকৃত বন্ধু কারা রয়েছে, যারা আপনার সুখে দুঃখে সমস্ত প্রয়োজনে অপ্রয়োজনে আপনি তাদের সাথে পান, তারা বিনা স্বার্থে আপনার সাথে কথা বলে বা আপনাকে পজিটিভ কিছু ভাইবস দেয়, যার কাছ থেকে আপনি পজিটিভ ভাইব পাচ্ছেন। তো সেটা চুজ করার দায়িত্ব কিন্তু আপনার। 1-2জনই কিন্তু ভালো বন্ধু হয়। আপনার চারপাশে এই বন্ধু সিলেকশনটা কিন্তু আপনাকেই করতে হবে, যে কারা আপনার রিয়েল বন্ধু আর কারা আপনার ফেক বন্ধু। তো এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কতটা ভালো আছেন। এই যে 3 ধরনের বন্ধুর কথা আমি বললাম, যে যারা নেগেটিভ কথা বলছে, যারা ডিপ্রেসড, আর যারা অন্যের সমালোচনাও করছে, আবার আপনার সমালোচনাও তাদের সাথে গিয়ে করছে, এই 3 ধরনের বন্ধুর থেকে দূরে থাকার চেষ্টা করুন। আইডেন্টিফাই করে, আপনার ম্যাচুরিটি দিয়ে আপনি আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই করে তাদের থেকে দূরে থাকুন। দেখবেন যারা প্রয়োজনে বন্ধুত্ব তাদের থেকে দূরে থেকে যারা প্রিয়জনে বন্ধুত্ব তাদের সাথে কিন্তু কাটানো জীবনটা অনেক সুখময় হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।